তো আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে সমস্ত সরকারি প্রকল্পের টাকা ডিবিডি সিস্টেমে সরাসরি বেনিফিশিয়ারির ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। তাহলে সমস্ত বেনিফিশিয়ারির ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক থাকতে হবে, তাহলে এই সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা পাবেন। তো এক্ষেত্রে অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিডি সিস্টেম চালু করা নেই, বা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিডি সিস্টেম চালু আছে কিনা সেটা চেক করার জন্য এনপিসিআই পোর্টালের মাধ্যমে অনলাইনে চেক হতো। বর্তমানে এনপিসিআই পোর্টালটি বন্ধ আছে, সেজন্য অনলাইনের মাধ্যমে চেক বা এনেবল করা যাচ্ছে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি একটি দেখাবো যে আপনারা অন্য পোর্টাল বা অন্য অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা ডিবিডি লিঙ্ক চেক করবেন বা ডিবিডি লিঙ্ক করবেন। এনপিসিআই পোর্টালেই আপনার কাজটা হবে, কিন্তু আপনাদের অন্যভাবে এই পোর্টালটি ওপেন করতে হবে। সেই প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো, এবং আপনাদের ডিবিডি যদি কোনো একটা ব্যাংকে থেকে থাকে, সেই ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিভাবে নিয়ে যাবেন সেই প্রসেসটাও আজকে দেখাবো। তো অনেকের কি হয়ে থাকে, অনেকের দেবেন এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ডিবিডি চালু হয়ে গেছে। আপনারা যখন এয়ারটেল সিম নিয়েছিলেন, সেখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ডিবিডি চালু হয়ে যাওয়ার কারণে ডিবিডি লিঙ্ক চেক করলে এয়ারটেল পেমেন্ট ব্যাংক শো করছে। সেক্ষেত্রে সেই ধরনের সমস্যা হলে আপনারা, ধরুন আপনাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ডিবিডি আছে, সেটা আপনারা কিভাবে অন্য ব্যাংকে নিয়ে যাবেন তারই প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সেজন্য আপনারা সর্বপ্রথম আপনারা মোবাইল অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন, এছাড়া আপনারা পোর্টালের মাধ্যমে করতে পারবেন। মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে গেলে আপনারা আপনাদের ফোনে প্লে স্টোর থেকে উমাং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও আপনারা পোর্টাল বা লিঙ্কের মাধ্যমে করতে চাইলে web.umang.gov.in এই পোর্টালটি ওপেন করবেন, অর্থাৎ উমাংয়ের পোর্টাল। এই পোর্টাল ওপেন করার পর এখান থেকে লগ ইন রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের লগ ইন করতে বলবে। আপনাদের যদি উমাংয়ের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে মোবাইল নাম্বার এবং এমপিন দিয়ে লগ ইন করবেন। যদি আপনারা এই পোর্টালে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখানে নিচে দেখুন রেজিস্টার হেয়ার আছে, এখানে ক্লিক করে আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে অলরেডি, আমি লগ ইন করে নিচ্ছি সরাসরি। লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে উমাংয়ের অ্যাপ্লিকেশন বা উমাংয়ের পেজটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনারা উপরে দেখুন সার্চের যে অপশান আছে, এই সার্চের অপশানে আপনারা এনপিসিআই লিখবেন। এনপিসিআই লেখার পর আপনারা এই দ্বিতীয় অপশানটায় ক্লিক করবেন, আধার সিডিং। এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সরাসরি এনপিসিআই পোর্টালে নিয়ে যাওয়া হবে। তো আপনারা সরাসরি এনপিসিআই পোর্টালে যখন ওপেন করবেন তখন আপনাদের এনপিসিআই পোর্টাল থেকে এরর আসছে। আপনারা এইভাবে উমাংয়ের অ্যাপ্লিকেশন বা উমাংয়ের পোর্টালের মাধ্যমে এনপিসিআই পোর্টালে প্রবেশ করবেন। এরপরে আপনারা আধার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিডি স্ট্যাটাস চেক করতে পারবেন এবং ডিবিডি লিঙ্ক অথবা মুভমেন্ট করাতে পারবেন। তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে মুভমেন্ট করবেন। যেমন আমি একটা করে দেখাবো, আপনাদের সামনে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ডিবিডি চালু করা আছে, সেটা আমি অন্য ব্যাংকে নিয়ে যাব। সেজন্য এখানে দ্বিতীয় অপশন যেটা আছে আধার সিডিং অ্যান্ড ডি সিডিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইন্টার ইওর আধার নাম্বার, এখানে ওই বেনিফিশিয়ারির আধার নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এখানে সিডিং অপশানে ক্লিক করতে হবে। সিডিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ওই বেনিফিশিয়ারির ডিবিডিটা মুভমেন্ট করতে চাইছেন সেটা কোন ব্যাংকে নিয়ে যাবেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখুন 3 নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে এসবিআই নিয়ে যাচ্ছি, সেই জন্য আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করলাম। সেম ব্যাংক হলে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করতে হবে। আর যদি কারো ডিবিডি লিঙ্ক না থাকে, ফ্রেশ ডিবিডি করতে চাইছেন, তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করতে হবে। এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবার পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টে আমি ডিবিডিটা নিয়ে যাচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে বক্সে টিক দিতে হবে। দেওয়ার পর এখানে যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখে আপনাদের এখানে সাবমিট করতে হবে। এরপরে আপনাদের সামনে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে। এখানে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটা লিখবেন, লেখার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আপনার কাছে শো করে যাবে, আমার যেহেতু এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে এসবিআই নিয়ে যাচ্ছি সেজন্য এখানে দেখাচ্ছে যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে এসবিআই সেটা করা হচ্ছে, সেজন্য কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। এরপরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। দেখুন এখানে সাকসেস এসে যাচ্ছে এবং এখান থেকে দেখুন বলা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিডিটা মুভমেন্ট করে দেওয়া হলো। অর্থাৎ আমি যে বেনিফিশিয়ারি ডিবিডিটা মুভমেন্ট করলাম এটা এখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় এসে গেল। তো এইভাবে আপনারা
যে কোনো ব্যাংক থেকে যে কোনো ব্যাংকে ডিবিডি মুভমেন্ট করতে পারবেন, সেটা আপনারা ইনস্ট্যান্টলি করতে পারবেন। যারা যখনই করবেন সাথে সাথে এটা সাকসেসফুল হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনারা স্ট্যাটাসে গিয়ে চেক করে দেখতে পারবেন যে আপনাদের ডিবিডিটা মুভমেন্ট বা ট্রান্সফার হয়ে গেছে। তো এটা যে সাকসেসফুলি হলো আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি। দেখুন আজকের ডেটে এটা শো করবে, আমি এখানে সাকসেসফুলি দেখাচ্ছি এবং স্ট্যাটাসটা এখান থেকে শো দেখাচ্ছি। দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে আবার পুনরায় যাবেন, যাওয়ার পর কনফার্ম করবেন। কনফার্ম করার পর ওই বেনিফিশিয়ারির আধার নাম্বারটা পুনরায় আবার দিবেন। দেওয়ার পর এখানে ক্যাপচার যেটা আছে ক্যাপচারটা লিখবেন, লেখার পর আপনারা চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করার পর পুনরায় আবার ওটিপি যাবে, ওটিপিটা ওই মোবাইল থেকে নিয়ে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন, লেখার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন আমার এটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ছিল, সেটা আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় করে নিলাম এবং দেখুন এখানে ডেটটাও শো করছে 16 মে 2026। আজকে দেখুন 16 তারিখ, অর্থাৎ 16 তারিখে এটা করা হয়েছে, সেটা এখানে শো করে যাচ্ছে, অর্থাৎ এটা সাকসেসফুলিভাবে হয়ে গেছে। তো এইভাবে আপনারা এনপিসিআই পোর্টালটা খুলতে পারবেন উমাং অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে এবং সেখান থেকে আপনারা ডিবিডি চেক করতে পারবেন এবং ডিবিডি যদি না থাকে লিঙ্ক করতে পারবেন এবং ডিবিডি মুভমেন্টও করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।